সামনের বছর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে কিনা। 2026 সাল পর্যন্ত একটা রেড লাইন চলছে সারা বিশ্বে। IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের বড় বড় নেতা এবং ইউনাইটেড নেশনসের বড় বড় নেতারা বলছে যে আগামী থেকে 26 পর্যন্ত সারা বিশ্বে একটা ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এটা অনেক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়। তো ওদের এই ভবিষ্যৎবাণীর পিছনেও কিন্তু তাদেরই ভূমিকা আছে। সারা বিশ্বে এই খাদ্য সংকটের পিছনে ওদেরই ভূমিকা সবচেয়ে বেশি। তারা পরিকল্পিতভাবে এই মানব জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সামনে অপেক্ষা করছে নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। একটা সামান্য ছোট যুদ্ধ ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধের ফলে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, সাপ্লাই আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর যদি এই যুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে কি হবে পৃথিবীর অবস্থা চিন্তা করেছেন? আমাদের মতো সম্পন্নত দেশ, উন্নয়নশীল দেশগুলোর কি হবে চিন্তা করেছেন? এই যে সুযোগটা পাচ্ছি আমরা, আজকে বেঁচে আছেন, দিনের কথা শুনতে পারছেন, একটু কষ্ট স্বীকার করে শোনেন। আগামী দিনে কি ভরসা, নাও তো পেতে পারে, হতে পারে না। তাহলে একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দুনিয়ার অবস্থা যতই খারাপ হোক না কেন, চতুর্মুখে যত ফিতনায় আসুক না কেন, এই সমস্ত ফিতনা এবং এই দুর্যোগের ঘনঘাটের পরে ইনশাআল্লাহ তাআলা অচিরেই সারা বিশ্বে ইসলামের সূর্য উঠবে। বিশ্বাস করছেন না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা এটা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের ভবিষ্যৎবাণী এটা, যে এই সভ্যতা শুরু হয়েছিল নবী দ্বারা, শেষও হবে একজন নবীর হাত। এবং পৃথিবী ধ্বংস হবে না ইনশাআল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত মুসলিমরা এই জেলাকে সারা বিশ্বে ইসলামিক খেলাফা কায়েম করে, তার আগ পর্যন্ত কিয়ামত হবে না ইনশাআল্লাহ। অতএব সামনের সময়গুলো যত কঠিন হোক, তারপরে একটা সূর্যোদয় আপনারা দেখবেন ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক শরীফ পর্যন্ত আমাদেরকে জীবিত রাখুন, আমিন। প্রিয় ভাইরা, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হলো আমরা ইমানের কথা শুনেছি, ইমানের অনেক বয়ান শুনেছি, আকীদার বয়ান শুনেছি, আমরা শিরকের বয়ান শুনেছি, বেদাতের বয়ান শুনেছি, হারাম হালালের বয়ান শুনেছি, আখিরুজ জামান বয়ান শুনেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা বিষয় আমাদের মধ্যে খুব সমস্যা দেখা যাচ্ছে, সেটা হলো ইস্তেকামা, মানে ইসলামের উপরে, ইমানের উপরে, আমলের উপরে সুদৃঢ় থাকা কষ্টকর হচ্ছে, বুঝছে না? আমরা হয়তো নামাজ পড়ছি, আবার পা পিছলে পড়ে যাচ্ছি। আমরা হয়তো আল্লাহ রাস্তার সময় দিচ্ছি, দিনের কাজ করছি, আবার হঠাৎ পাপ করে ফেলছি। আমরা 2 দিন, 3 দিন, 4 মাস, 1 মাস খুব ভালো দিনের কাজ করছি, হঠাৎ করে আবার পা পিছলে পড়ে যাচ্ছি, স্লো হয়ে যাচ্ছি। এই যে দৃঢ়তার অভাব, ইমান, আকীদা, আমলের উপর ইস্তেকামা বা দৃঢ়তার যে অভাব, এই বিষয়টা নিয়ে আজকে ইনশাআল্লাহ তাআলা খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একবার দোয়া করে আমরা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ফাক্কিহনা ফিদ-দীন ওয়া আল্লিমনা তা'ওয়ীল। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। কি হিসেবে সৃষ্টি করেছেন? আল্লাহ পাক বলছেন, ওয়াইজ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম। যখন আমি ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না। আদা ওয়াস্তাকবার, ইবলিস অপরাধের ফেরেশতাদেরকে দিয়ে কিসের কারণে? শারীরিক শক্তির কারণে না অন্য কোনো কারণে? বলেন, জ্ঞানের কারণে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। ওয়া আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যত জ্ঞান আছে, যে জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিতে চান, এই জ্ঞানগুলো আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কাকে? আদম আলাইহিস সালামকে, যে জ্ঞান ফেরেশতাদেরও ছিল না। এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সিজদা করিয়েছেন ফেরেশতাদেরকে দিয়ে। আবার কথাটি বুঝতে পারছেন? তাহলে আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। আদম সন্তান হিসেবে আমাদের প্রথম কর্তব্য কি? জ্ঞান অর্জন করা। এই কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে প্রথম যে ওহীটা এসেছে, এটা ছিল জ্ঞান কেন্দ্রিক। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক, বলুন আপনি সেই মহান রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে আদম সন্তান আমরা যারা আছি, বিশেষ করে উম্মতে মুহাম্মাদি আমরা যারা বেঁচে আছি, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে কি?
জ্ঞান অর্জন করা। এই জ্ঞান অর্জন করলে পরে আপনি ইস্তেকামা পাবেন বা আল্লাহর রাস্তায় ঈমানের উপরে দৃঢ় থাকার তৌফিক পাবেন ইনশাআল্লাহ। পারব জ্ঞান অর্জন করলে বহে আপনি আল্লাহর রাস্তায় ইস্তেকামা পাবেন, সুদৃঢ় থাকার শক্তি পাবেন ইনশাআল্লাহ। প্রথম। এরপরে দেখুন আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে জ্ঞান শিক্ষা দিয়েছে কি উদ্দেশ্য ছিল, কি কারণে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন? ভালো প্রশ্ন না? আচ্ছা, আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা বিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। স্মরণ করো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়ের কথা যখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাতে চাই। কি পাঠাতে চাই? খলিফা। এখন ভালো প্রশ্ন একটা যে খলিফা কাকে বল? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর খলিফা করে। আল্লাহ কি করে? খলিফা করে। আদম আলাইহিস সালামকে পৃথিবীতে কি হিসেবে পাঠিয়েছেন ভাই? না, খলিফা হিসেবে। আমরা বলছিলাম যে খলিফা কাকে বলে? খলিফা কাকে বলে এটা আমাদের প্রশ্ন ছিল আপনাদের উদ্দেশ্যে। আপনারাই বলেন আল্লাহর খলিফা কাকে বল? আল্লাহ প্রতিনিধি বসান। পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহ পাকের বিধিবিধানগুলো মেনে চলে সে আল্লাহর খলিফা কিনা? আর দুনিয়াতে যে ব্যক্তি আল্লাহর বিধিবিধান মেনে চলে না সে কি আল্লাহর খলিফা? সে কার খলিফা? শয়তানের খলিফা, শয়তানের খলিফা। বুঝতে পারছ? খলিফার একটা সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন সূরা সদের মধ্যে। কোন সূরায়? সূরা সদ। আল্লাহ পাক বলেছেন, একটা কথা বলে রাখি, আল্লাহ পাক আদম আলাইহিস সালাম ছাড়াও আরো একজন নবীকে কিন্তু খলিফা বলেছেন। সেই নবীর নাম কি? দাউদ আলাইহিস সালাম। মাশাআল্লাহ। আল্লাহ পাক দাউদ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ইয়া দাউদ, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। নিশ্চয় আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। কাকে করেছেন? দাউদ আলাইহিস সালাম। আপনার কাজ কি? ফাহকুম বাইনান নাসি বিল হক। দাউদ, তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে। ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়ালা তাত্তাবিল হাওয়া। এবং তোমার মন গড়া প্রবৃত্তির অনুসরণ করবে না। ঠিক আছে? ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ লাহু আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াওমাল হিসাব। আল্লাহ পাক বলছেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি। তোমার কাজ হচ্ছে মানুষের মাঝে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করা এবং প্রবৃত্তির অনুসরণ তুমি করবা। নিশ্চয়ই যারা প্রবৃত্তির অনুসরণ করেছে তারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। আর যারা আল্লাহ পাকের সরল পথ থেকে বিচ্যুত হয়ে যাবে তাদের জন্য কিয়ামতের মাঠে যন্ত্রণাদায়ক শাস্তি অপেক্ষা করছে। ঠিক আছে? এখন এখানে দেখেন আল্লাহ পাক দাউদ আলাইহিস সালামকেও খলিফা করেছেন এবং আদম আলাইহিস সালামকেও খলিফা বলেছেন। এই দুইজনের দায়িত্ব কি? পৃথিবীতে এসে আল্লাহ পাকের বিধিবিধান মেনে চলা এবং মানুষের মাঝে আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করা। এই হলো খলিফার কাজ। যদি এখন পৃথিবীতে এসে আমরা আল্লাহর বিধানের পরোয়া না করি এবং আল্লাহর বিধান দ্বারা আমরা মানুষের মাঝে বিচার ফয়সালা না করি, আমরা আর আল্লাহর খলিফা থাকছি না। কথা ঠিক আছে? এখন আদম আলাইহিস সালামকে পরীক্ষা করা হলো, তাকে জ্ঞান শিক্ষা দেওয়া হলো, তার বুকের বাত পাঁজরের হাত থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, জান্নাতে রাখা হয়েছে। জান্নাতে রেখে দেওয়ার পরে আল্লাহ পাক ফেরেশতাদেরকে যে আগে সেজদা করিয়েছেন, একজন সেজদা করে নাই, তার নাম কি? ইবলিস। শয়তান সেজদা না করার কারণে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করেছেন যে তুমি মা মানাআকা আন তাসজুদ ইয আমারতুক, তোমাকে কিসে নিষেধ করলো আদমকে সেজদা করতে যখন আমি আদেশ করলাম? শয়তান যুক্তি দিচ্ছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন হে আল্লাহ আপনি আগুন দিয়ে, আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, আমি আদমের চাইতে বেশি সুপিরিয়র। এটা যুক্তি ছিল কার? শয়তানের। মানে শয়তান বোঝাতে যাচ্ছে যে আল্লাহ আপনি যে আমাকে বলছেন যে আদমকে সেজদা করো, আদম তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, তাহলে আমি কেন ওকে চেষ্টা করবো? বরং আপনি ভুল কনসেপ্ট। শয়তানের বক্তব্যটা এমন যে আপনার বক্তব্য ভুল, হে আল্লাহ আমি ঠিক, নাউজুবিল্লাহ। এই অহংকার করার কারণে, আল্লাহ পাকের বিধানটাকে অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ী কি করলেন? জাহান্নামে ঢুক। এখন আদমকে পথভ্রষ্ট করার জন্য আলাইহিস সালাম শয়তান কিন্তু চ্যালেঞ্জও করেছিল, কারণ
শয়তান চ্যালেঞ্জ করছে, কি চ্যালেঞ্জ করছে? জান্নাম যে ইয়া রাব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমাকে কিয়ামত দিবস পর্যন্ত সময় দেন, হায়াত দেন। ফাবিমা আগওয়াইতানি, যে আদমের কারণে আপনি আমাকে আজকে তাড়িয়ে দিলেন জান্নাত থেকে, লা কুরদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সেই আদমের সরল পথে ওত পেতে বসেতাম। এটা কার চ্যালেঞ্জ? শয়তানের। আবার তারা ভালো করে বলছেন এটা কার চ্যালেঞ্জ? শয়তানের চ্যালেঞ্জ। শয়তান চ্যালেঞ্জ করলো, আরো চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ? সুম্মা লাআতিয়ান্না মিন বাইনি আইদিহিম, আমি তার ডান দিক থেকে আসবো, ওয়ান আইমানিহিম ওয়ান শামাইলিহিম, আমি তার সামন থেকে আসবো, ওয়ান খালফিহিম তার পিছন থেকে আসবো, ওয়ান আইমানিহিম তার ডান দিক থেকে আসবো, ওয়ান শামাইলিহিম তার বাম দিক থেকে আসবো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না। কে বললে কথা? শয়তানের চ্যালেঞ্জটা শোনেন, আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন। আল্লাহ পাক বলেন ঠিক আছে দিলাম। এবার শয়তান বলছে যে আমি আদমের সরল পথে ওত পেতে বসে থাকবো, আছে কি না? আছে। এরপরে বলছে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন পিছন সব দিক থেকে আসবো, বেশিরভাগ আদম সন্তানকে আপনি শুকরগুজার পাবেন না। ও তার চ্যালেঞ্জের উপরে অটল আছে কি ভাই? বেশিরভাগ মানুষ কি নামাজ পড়ে? বেশিরভাগ মানুষ কি হালাল খাচ্ছে? বেশিরভাগ মেয়ে কি পর্দা করছে? বেশিরভাগ কি আমরা যাকাত দিয়েছি? বেশিরভাগ মানুষ কি আল্লাহ এবং তার রাসূলের বিধিবিধান মেনে চলছে? তাহলে শয়তান তো চ্যালেঞ্জ করলো, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, বেশিরভাগকে আল্লাহ আপনার শুকরগুজার পাবেন না। ও সফল না ব্যর্থ বলেন? শয়তান সফল না ব্যর্থ? সফল। আল্লাহ পাক বলে দিলেন একটা কথা যে ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা কিন্তু খুব কম হবে। কি হবে? কম হবে। এবং আল্লাহ পাক বলছেন আমার শুকরগুজার বান্দা তুমি কোনো ক্ষতি করতে পারবে না। আচ্ছা, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও বলছেন যে নিঃসন্দেহে বনু ইসরাইল ৭২টা দলে ভাগ হয়ে গিয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আর আমার এই উম্মতে মুহাম্মাদি ভাগ হয়ে যাবে ৭৩টা দলে। কয়টা দলে? কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দল যাবে জাহান্নামে ইল্লা মিল্লাতুল ওয়াহিদা, একটা মাত্র দল ছাড়া, একটা মাত্র মিল্লাত ছাড়া। মানে ৭২টা কাতার জাহান্নামে যাচ্ছে, একটা মাত্র কাতার বাদ দিয়ে। সাহাবীরা বলছেন যে তারা কারা ইয়া রাসূলুল্লাহ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি আল ইয়াউমা, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি। এই হাদিস থেকে বুঝতে পারছি আমরা যে বেশিরভাগ মানুষ কোথায় যাবে? জাহান্নামে যাবে। আরেকটা আয়াত দিয়ে প্রমাণ করে সামনে যায়। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ পাক বলছেন দেখো আমি বহু জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করে দিব। প্রচুর জিন, প্রচুর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করে দিব। কত সংখ্যাটা কেমন হবে? সহিহ বুখারী একটা হাদিসে পাওয়া যায় যে প্রত্যেক ১,৯৯৯ জন জাহান্নামে যাবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকবেন, ডেকে বলবেন কিয়ামতের পাঠে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীগুলোকে আলাদা করে দাও, জান্নাতীদেরকে আলাদা করে। এবার আদম আলাইহিস সালাম বলবেন যে কতজনকে আলাদা করবো হে আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেক ১,৯৯৯ জনকে জাহান্নামের জন্য আলাদা করে। চিন্তা করতে পারবেন? তার মানে এখানে একটা বিষয় বোঝার আছে, প্রত্যেক ১,৯৯৯ জন যে জাহান্নামে যাচ্ছে কি কারণে জানে? কোন পাপের কারণে? কে বলতে পারবে কোন পাপের কারণে জানে? মাশাআল্লাহ, শিরকের কারণে। কারণ কি? কারণ শিরক ছাড়া অন্য যে কোনো গুনাহ আল্লাহ পাক মাফ করতে পারেন না। কিন্তু শিরকের গুনাহ থেকে তওবা না করে যদি মারা যায় আল্লাহ কি মাফ করবেন? আল্লাহ পাক সূরা নিসার মধ্যে বলেছেন যে আল্লাহ পাক যে কোনো গুনাহ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। যে কোনো গুনাহ, আপনি চুরি করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, জিনা করেছেন তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন, আপনি নামাজ পড়েন নাই তওবা করেছেন আল্লাহ চাইলে মাফ করতে পারেন, যাকাত দেন নাই মাফ করতে পারেন, আপনি সুদ খেয়েছেন মায়ের সাথে জিনা, পাপ না এটা? সুদে কপটি মায়ের সাথে জিনার পাপ না? সুদ খেয়েছেন তারপরেও তওবা করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। কিন্তু শিরক করেছেন, বিনা তওবায় মারা গেছেন, আমল নামে শিরকের পাপ আছে, আল্লাহ পাক মাফ করবেন না এমনটাই বলেছে। বরং আল্লাহ পাক বলছেন যে হে আদম সন্তান, তুমি যদি আমার সামনে আসমান জমিন সমান গুনাহ নিয়ে হাজির হও, মানে গুনাহ তোমার আসমান এবং জমিনের সমান হয়ে গেছে কিন্তু তোমার আমল নামায় কোনো শিরকের বাত নাই, তাহলে আমি তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব।
তার মানে বুঝতে পারলাম যে শিরকের পাপটা আল্লাহ পাক মাফ করছেন না, অন্য যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারে। তাহলে এই যে এতগুলো মানুষ যে জাহান্নামে যাচ্ছে, তাহলে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? বুঝতে পারছেন এখন? তাহলে তাদের আমল নামায় নিঃসন্দেহে শিরকের পাপ আছে। তার মানে এমন একটা যুগের মানুষ বেশি জাহান্নামে যাবে যে যুগের মধ্যে শিরক দিয়ে ভর্তি। কোনদিন বুঝতে পারছেন এটা কোন যুগ? যে যুগের মধ্যে শিরক দিয়ে সব ক্ষেত্র ভর্তি। আমি আপনাকে বলি, আপনার এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স শিরক দিয়ে ভর্তি। আপনার এডুকেশনের মধ্যে, এডুকেশন সিস্টেমের মধ্যে শিরক আছে। আপনি ইকোনমিক সিস্টেম, এর মধ্যে শিরক আছে। এমনকি মুসলিমরা এখন ধর্মের মধ্যে শিরক করছে। পড়াশোনা বলেন, অর্থনীতি বলেন, জিওপলিটিক্স বলেন, সমাজ বলেন, ধর্মতাত্ত্বিক দর্শনগুলো বলেন, এগুলো এখন শিরক দিয়ে ভর্তি। কোথায় কোথায় শিরক আছে এটা ব্যাখ্যা করতে গেলে সারা রাত চলে যাবে। শুধু এতটুকু বলে দিলাম, এই বিশ্ব এখন শিরকি বিশ্ব চলছে। প্রতিটা ক্ষেত্রে আল্লাহদ্রোহিতা, প্রতিটা ক্ষেত্রে কি আল্লাহদ্রোহিতা। আল্লাহ বলছেন সুদ খেও না, মানুষ বলছে সুদ না খেলে কি এখন চলা যায়? আল্লাহ বলছেন মদ খাওয়া হারাম, মানুষ বলছে মদ খাওয়া হারাম কেন? এটা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ বলছে সমকামিতা মহাপাপ, মানুষ বলছে এখন সমকামিতাও চলে। মানুষ, আল্লাহ বলছেন পর্দা করতে হবে ফরজ, এখন বলছে না ব্লাউজ ছাড়াই শাড়ি পরতে হবে। মানে এই যুগটা হচ্ছে আল্লাহ গ্রহিতার যুগ। আল্লাহ বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তুমি সেই জ্ঞান অর্জন করো যা তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। এখন আমরা সারা জীবন পড়াশোনা করছি, আল্লাহ খোদার নাম নাই। প্রতিটা ক্ষেত্র আল্লাহ পাক বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ পাকের বিধান অনুযায়ী ফয়সালা করছে না, এরা জালেম, এরা ফাসিক, এরা কাফের। আর আমরা সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখছি এখানে ইসলামিক লজের কোনো বালাই নেই। তো প্রতিটা ডিপার্টমেন্ট শিরক। আপনাকে বুঝাই, 999 জন মানুষ যে জাহান্নামে যাবে, আমল নামে একটা কমন পাপ থাকবে, সেটা কি? শিরক। উম্মতে মুহাম্মাদী হিসাবে আমাদের করণীয় হচ্ছে প্রথমে জ্ঞান অর্জন করা। কারণ আমরা এই পৃথিবীতে সাধারণ কোনো সৃষ্টি নই, আমরা আল্লাহ পাকের খলিফা। আমরা আল্লাহর কি খলিফা। আমাদের উপর দায়িত্ব হচ্ছে আমরা আল্লাহর বিধিবিধান মেনে চলবো, অন্যকেও সেই পথে আহ্বান করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের অ্যাজ এ খলিফা আমাদের ফাংশন। আমাদেরকে আল্লাহ পাক যেখানে দায়িত্ব দিবেন সেখানেই আমরা আল্লাহ পাকের বিধানের পরোয়া করবো। আল্লাহ পাকের বিধানকে পাশ কাটিয়ে চলে যাবো না ইনশাআল্লাহ। এখন এটা বলা যতটা সহজ, করা কিন্তু খুব কঠিন, তাই না? এটা বলা সহজ, কিন্তু করা কিন্তু এতটা সহজ নয়। কিভাবে সহজ নয়? আপনি মুসলিমদের মধ্যে দেখবেন আমরা সবাই এক আল্লাহর বান্দা, একজন নবীর উম্মত, একটা কিবলা, একটা কিতাব। তারপরে যাবে আমরা শততা বিভক্ত না, এখন বিভিন্ন দল উপদল মতবাদ বিভক্ত না। উচিত ছিল আমরা ঐক্যবদ্ধ থাকবো, কিন্তু আমরা বিভক্ত। তো বলা সহজ ঐক্যের কথা, করা তো কঠিন না? কঠিন। মুসলিমদের কথা হচ্ছে যে মুসলিমরা পড়াশোনা করবে, দিনের ইলম কালাম শিখবে, শিখে মানুষকে শেখাবে এবং সমসাময়িক উপকারী জ্ঞানগুলো শিখবে। জেনারেল এবং ইসলামিক উভয় দিকে মুসলিমরা কি হবে? পারদর্শী হবে। কিন্তু বাস্তবটা কি? বাস্তবে কি আমরা দেখতে পাচ্ছি যে আমরা দুনিয়ার ফিকির যতটা বেশি করছি, দিনের জ্ঞানের ফিকির এতটা নাই। তো দেখেন, বলা সহজ, করা কিন্তু কঠিন। আমাদের উচিত ছিল যে আমরা হালাল খাবো, আমরা সুদ ঘুষ দুর্নীতির কাছে যাব না, এটা উচিত ছিল আমাদের। কিন্তু আমরা বাস্তবে কি দেখছি? ম্যাক্সিমাম মুসলিমই এখন সুদ খাচ্ছে, পাচ্ছে না? ম্যাক্সিমাম মুসলিমই দেখলে ঘুষ ছাড়া জব হচ্ছে না, দুর্নীতি করতে হচ্ছে, অন্যের সঙ্গে আত্মসাৎ করছি আমরা, এবং এগুলোকে আমরা ইসলামের অংশ বলে মনেও করছি না। মনের মধ্যে আল্লাহ পাকের ভয়ও কাজ করছে না, মনে হচ্ছে একবার হজ করে আসবো, সব গুনাহ মাফ হয়ে যাবে, তাই না? তো বলাটা কিন্তু সহজ, করাটা কি কঠিন। উচিত ছিল যে মুসলিম মহিলা যারা আছে সবাই পর্দা করবে, শালীনভাবে থাকবে। কিন্তু আপনি রাস্তাঘাটে চলাফেরা করে দেখবেন সবাই যারা রাস্তায় ঘুরছে এরা মুসলিম পরিবারের মেয়ে, তারপরেও কাপড় চোপড়ে পর্দা করে বলাই ইসলাম কে আসিয়া তো না রিয়া, কাপড় পরেও নব্য হয়ে করছে, বুঝছো না? এখন তো আমার অর্থনীতিকে প্রমোট করা হচ্ছে, এখন আবার প্রমোট করা হচ্ছে যে এভাবেই নাকি হাজার বছর ধরে আমাদের মা বোনরা নাকি কাপড় পরেছে, নাউজুবিল্লাহ। তো দেখেন, বলাটা সহজ, করাটা কঠিন। কেন? কারণ হচ্ছে ঈমান, আকীদা, সুন্নাহ, আমল, এগুলোর উপরে চলাটা যতটা সহজ, দৃঢ় থাকাটা এতটা সহজ নয়। এটা হচ্ছে মূল কথা। আমরা ইস্তেকামার কথা বলছি না, দৃঢ় থাকাটা তুমি কোনো সহজ নয়। চলা যাক, আপনি ভালো কাজ করতে পারবেন, আপনি ভালো কাজ চাইলে করতে পারবেন, কিন্তু গুনাহ ছাড়াটা কিন্তু এত সহজ নয়। আপনি নামাজ পড়তে পারবেন, অনেক নামাজ পড়তে পারবেন, তাসবিহ তাহলিল করতে পারবেন, জিকির আজকার করতে পারবেন, কিন্তু সুদ ছাড়া এত সহজ নয়। হারাম রিজিক ছাড়া কিন্তু এত সহজ নয়।
আপনার ওই যে চাকরি আপনি করছেন, যে ব্যবসা করছেন, ওখানে হারাম যেটা আছে এটা ছেড়ে দেওয়া কিন্তু এত সহজ নয়। এর জন্য কলিজা লাগে না? লাগে। আপনি হজ উমরা করতে পারেন বছর বছর, কিন্তু প্রত্যেক বছর যাকাত বের করে দেওয়াটা এত সহজ নয়। মূল কথা হচ্ছে নেক কাজ করাটা যতটা সহজ, গুনাহ ছেড়ে দেওয়া কিন্তু এতটা সহজ নয়। ইস্তেকামা জরুরি। ইস্তেকামা মানে কি? দৃঢ়তা বা অবিচলতা। এখন আমরা আলোচনা করবো আজকে ইনশাআল্লাহ অল্প সময়ে যে কয়েকটা টিপস আমি বলবো যে কাজগুলো আমাদেরকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দ্বীনের উপরে অবিচলতা সৃষ্টি করবে ইনশাআল্লাহ। এবং কিছু কিছু কাজ আমাদেরকে বর্জন করতে হবে, যেগুলো বর্জন করলে আমরা ইস্তেকামা পাবো ইনশাআল্লাহ। তার আগে একটা আয়াত তেলাওয়াত করে দেই, আপনাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সিজদার মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে, যে মুসলিম মুমিনরা বলে যে আমাদের রব আল্লাহ, রব্বুল আল্লাহ, আমাদের রবকে আল্লাহ, সুম্মা ইসতাকামু, এরপর এই কথার উপরে অবিচল থাকে, যে ইস্তেকাম আমাদের রব আল্লাহ, এটা বলার পরে আল্লাহ পাকের বিধানের উপরে অবিচল থাকে, সুম্মা ইসতাকামু, তাদের কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আল্লাহর রহমতের ফেরেশতারা নেমে আসবে। রহমতের ফেরেশতা নেমে আসবেন, তাতানাজ্জালু আলাইহিম মালায়েকা, এবং তারা বলবেন আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে মুমিন মুসলিমরা তোমরা দুশ্চিন্তা করো না, তোমরা ভয় করো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমরা যারা আল্লাহর ফেরেশতা আছি, আমরা দুনিয়া এবং আখিরাতে তোমাদের বন্ধু হয়ে গেলাম। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, সেই জান্নাতে তোমাদের জন্য আল্লাহ পাক রেখেছেন যা তোমাদের মন চাবে। ওয়া লাহুম ফিহা মা তাদউন, এবং তোমরা যা আহ্বান করবে সবকিছুই পাবে তোমরা। নুজুলাম মিন গফুরির রহিম, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা মেহমানদারি হবে ইনশাআল্লাহ। তাহলে ইস্তেকামার ফজিলত পেয়ে গেলাম। যদি আমরা ইস্তেকামা বজায় রাখতে পারি, আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে পারি, তাহলে আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের সাথে চলাফেরা করবে ইনশাআল্লাহ। দুনিয়াতেও তারা আমাদের সাথী হবে, মৃত্যুর পর বড় হলেও সাথী হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, যে জান্নাতে আপনি যা ইচ্ছা তাই পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো এটা তো বললাম, কাজটা তো কঠিন। কি কি কাজ করলে আপনি ইস্তেকামা পাবেন? এক নাম্বার, পয়েন্ট নাম্বার 1, সেটা হলো কায়েমুন বাক্যে আল্লাহ পাকের কাছে দোয়া করে, ভিক্ষা চেয়ে, দৃঢ়তা চেয়ে নিতে হবে। কায়েমুন বাক্যে আল্লাহর কাছে দোয়া করে, তওবা করে, ইস্তেগফার করে ইস্তেকামা দৃঢ়তা চাইতে হবে, দোয়া করতে হবে। এই দোয়াটার সবচেয়ে সেরা দোয়া কোনটা? যেটা আমরা নামাজে করি। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমাদেরকে সরল পথ প্রদর্শন করুন, একদম সোজা রাস্তা। কোন পথ? যে পথে আপনি পরিচালিত করেছেন কাদেরকে? আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ বর্ষণ করেছেন, মানে নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, তাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। তাদের পথে আমাদেরকে চালাবেন না হে আল্লাহ, যারা গজবপ্রাপ্ত এবং পথভ্রষ্ট। কারা এরা? কারা গজবপ্রাপ্ত পথভ্রষ্ট? হাদিসের মধ্যে এসেছে আল মাগদুব ওয়াদ-দাল্লিন হুমুন নাসারা, যারা মাগদুব তারা হচ্ছে আদ-দাল্লিন, যারা তারা হচ্ছে খ্রিস্টান বা নাসারা। মানে আপনি একটু বোঝেন, প্রত্যেক ফরজ নামাজে এবং নফল নামাজে, সুন্নত নামাজে আপনি আল্লাহকে বলেন যে হে আল্লাহ, আপনি আমাকে ইহুদি এবং খ্রিস্টানদের আদর্শ থেকে হেফাজত করো, আপনি বলেন, হয়তো আপনি অর্থ জানেন না। কিন্তু এই দোয়াটা করার পরেই যখন আপনি মসজিদ থেকে বের হয়ে যান, আপনার শিক্ষা জীবনী নাসারা কেন্দ্রিক, আপনার অর্থনীতি জীবনী নাসারা কেন্দ্রিক, আপনার পলিটিক্যাল লাইফ নাসারা কেন্দ্রিক, এমনকি ব্যক্তি জীবনের সংস্কৃতি সবই নাসারা কেন্দ্রিক। অথচ আপনি নামাজে বারবার বলছেন আমাকে আল্লাহ ওই পথ দিয়েন না, ওই পথ থেকে বাঁচা। এই হচ্ছে আমাদের অবস্থা। তো প্রথম ইস্তেকামা চাইতে হবে। এবং প্রত্যেক ফরজ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আমরা আল্লাহর কাছে এই সোজা পথ চাবো এবং তার উপরে সুদৃঢ়তা আল্লাহর কাছে চেয়ে নেবো ইনশাআল্লাহ। আরেকটা দোয়া করবো ইনশাআল্লাহ সাজদায় নিয়ে, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় এই দোয়াটা করতেন। কোন দোয়া? তিনি বলতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কি বলতেন? আমার সাথে বলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরেকটা দোয়া করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। অর্থাৎ হে হৃদয় সমূহের পরিবর্তন করে আবর্তনকারী,
আমার কলবটাকে তুমি তোমার দিনের উপর প্রতিষ্ঠিত রাখ। এই দোয়াটা বেশি বেশি করলে ইনশাআল্লাহ আল্লাহর পথে ইস্তেকামা পাওয়া যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এর পাশাপাশি আমরা করব তওবা এবং ইস্তেগফার। আমরা আল্লাহকে বলবো আস্তাগফিরুল্লাহ, বলেন আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তওবা করব এভাবে মন থেকে যে হে আল্লাহ, আমি সারা জীবনে তোমার যে বিরুদ্ধাচরণ করেছি বা তোমার যে বিধিবিধানের আমি পরোয়া করিনি বা ফরজ ওয়াজিব আদায় করি নাই, আমি এখন থেকে তওবা করছি যে আমি সমস্ত পাপ থেকে তোমার দিকে মুখ ফেরালাম ইনশাআল্লাহ। এবং আগামী যতদিন আমি বেঁচে থাকবো ইনশাআল্লাহ, আল্লাহ তোমার এই বিধিবিধানের বাইরে আমি যাব না এটা। এবং আমি নিজে অনুশোচনায় ভুগবো যে কেন আমি এতদিন তোমার পথ থেকে দূরে ছিলাম। ইনশাআল্লাহ যদি আপনার মন থেকে তওবা বের হয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহকে দেখিয়ে দিয়ে পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই তওবার মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে বান্দাকে ইস্তেকামা দান করেন, সুদৃঢ়তা দান করেন। এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টে আসেন। 2 নাম্বারটা হচ্ছে আপনার কলব। এই যে দেহটা দেখছেন, এটা একটা রক্তের মাংসের দেহ। এই দেহটা কিন্তু অমর না। এটা কি অমর না? আপনার ভিতরে একটা কলব বা আত্মা বলে ব্যাপার আছে না? আছে। এই কলবটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। আরেকটা যখন পাপ করে তখন আবার দাগ পড়ে, আরো একটা পাপ করে আবার দাগ পড়ে। এইভাবে যখন আপনি গুনাহ করতেই থাকবেন তখন পুরো অন্তরটা কি হবে? কলুষিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো যখন আপনার কলব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তখন সেখানে আপনার হিংসা, আপনার অহংকার, হ্যাঁ, আপনার গীবত, আপনার আল্লাহদ্রোহিতা, এই যে খারাপ রিপুগুলো আছে সবগুলো এই কলবে বাসা বাঁধবে। কখন বাসা বাঁধবে? যখন আপনার কলবটা কলুষিত হয়ে যায়। আর কলুষিত হচ্ছে কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহু তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। এখন আমি আপনাদেরকে বলে দেই কয়েকটা কাজ, যেই কাজগুলোর মধ্য দিয়ে আপনি আপনার কলবটাকে আল্লাহর রাস্তায় অবিচল রাখতে পারবেন ইনশাআল্লাহু তাআলা। 1 নাম্বার, বেশি থেকে বেশি ইস্তেগফার করা, যেটা আমি বলে দিলাম। 2 নাম্বার, আল্লাহর জিকিরকে বাড়িয়ে দেওয়া। আল্লাহর জিকির বাড়িয়ে দেওয়া বলতে চলতে ফিরতে আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আলহামদুলিল্লাহ পড়বেন, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন। ঠিক আছে? এই যে জিকির আজগারগুলো সকাল সন্ধ্যার, এগুলো পড়তে থাকলে আপনার কলবটা ইনশাআল্লাহু তাআলা পরিষ্কার হবে। আল্লাহ পাক কলব পরিষ্কার করার তৌফিক দান করুন, আমিন। এরপরে কি? এরপরে হচ্ছে বেশি বেশি কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত যদি বাড়িয়ে দেন, দেখবেন আপনার কলবের মধ্যে যত ময়লা এটা আস্তে আস্তে ঝরে পড়বে ইনশাআল্লাহ। সবাই কোরআন তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন এবং প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে পড়ার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। কোরআন তেলাওয়াত করেন, আপনার কলবের ময়লা ইনশাআল্লাহ চলে যান। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আর কয়েকটা কাজ কি? মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা, পরকালের ফিকির করা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জবাবদিহিতার চেতনা ভিতরে থাকা। বেশি বেশি কবর জিয়ারত করেন, মৃত্যুর কথা ফিকির করেন, পরকালীন চিন্তা করেন। আপনার কলবের মধ্যে যে নোংরা কলুষতাগুলো আছে ইনশাআল্লাহ তাআলা এগুলো দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমি। যখন কলবটা পরিষ্কার হবে তখন আপনি কি করবেন? ইস্তেকামা পাবেন, আল্লাহ পাকের রাস্তায় দৃঢ়তা পাবেন ইনশাআল্লাহ। তৌফিক দান। 1 নম্বর কি বলেছি? দোয়া, তওবা, ইস্তেগফারের মধ্য দিয়ে আল্লাহর কাছে চেয়ে নেন। তারপর নিজের কলবটাকে কি করা? পরিচ্ছন্ন করা। তারপরে কি? তারপরে হচ্ছে হ্যাঁ, কোরআন তেলাওয়াত। বেশি বেশি কোরআন তেলাওয়াত করলে আল্লাহর সাথে আপনি কথোপকথন করতে পারছেন। বিশৃঙ্খলা করছেন কেন? যারা উঠে যেতে চান ওই দিক দিয়ে পিছন দিয়ে চলে যান, বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। যে যত বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ তাআলা, তার অন্তর তত পরিচ্ছন্ন হবে, আল্লাহর পথে ইস্তেকামা থাকতে পারবে। এরপরে যে কাজটা সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা। কি করা ভাই? রাসূলের সুন্নতের উপরে আমল করা। সারা দিন রাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহগুলো আছে এইগুলোর উপরে যদি আমল করতে পারেন ইনশাআল্লাহ, তখন আপনি আল্লাহর পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা পাবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা। এরপরে আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজ করা, মানে দিনকে কেন্দ্র করে সৎ কাজের আদেশ করবেন
অসৎ কাজে নিষেধ করবে। যতটুকু পারেন আপনাকে আল্লাহ পাক যতটুকু এলেম কালাম দিয়েছেন এটা দিয়েই আপনি সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজে কি করবেন? নিষেধ করবেন। ইনশাআল্লাহ দেখবেন আপনি আল্লাহর পথে ইস্তেকামত পাচ্ছেন। আর কি? আর হচ্ছে নামাজ, 5 ওয়াক্ত নামাজ, এর মধ্য দিয়ে আপনি আল্লাহকে পাবেন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহ পাক করেছেন আল্লাহকে ডাকো এবং চাও কিভাবে? সবরের সাথে এবং সালাতের মধ্য দিয়ে। যত নামাজ বাড়িয়ে দিবেন, জামাতে পাবন্দি করবেন, নফল বাড়িয়ে দিবেন, সুন্নত বাড়িয়ে দিবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনাকে দ্বীনের পথে চলার ক্ষেত্রে ইস্তেকামা দান করবেন ইনশাআল্লাহ। আরেকটা বিষয় বলে সামনের দিকে যাই, সেটা হলো দ্বীনের ইলম অর্জন এবং প্রচার প্রসার। আপনি যত বেশি দ্বীনের জ্ঞান অর্জন করবেন এবং প্রচার প্রসার ঘটাবেন, ইনশাআল্লাহ তাআলা আপনার কলবের মধ্যে ইসলামের প্রতি ইস্তেকামা আসবে ইনশাআল্লাহ। এখন কয়েকটা বিষয় বলে শেষ করি যে কি কি কাজ করলে আপনি, কি কি কাজ না করলে আপনি ইস্তেকামা পাচ্ছেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে শিরিক না করা। যদি আপনি শিরিক করেন ইস্তেকামা পাবেন না। যদি আপনার আমলনামায় শিরকের পাপ থাকে আপনি ইস্তেকামা অর্জন করতে পারবেন না। আর আমরা বারবার বলেছি যে মুসলিমরা এখন কথায় শিরিক করছে, কাজে শিরিক করছে, এবং মুসলিমরা এখন আকীদার মধ্যেও শিরিক করছে। কথায়, কাজ এবং আকীদার শিরিকের এই ক্লাসিফিকেশনগুলো জানতে হলে কিতাবুত তাওহীদ নামে একটা বই আছে, এই বইটা পড়লে ইনশাআল্লাহ জানতে পারবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। শিরিক করা যাবে না, ইস্তেকামা পেতে হলে শিরিক করা যাবে না। তারপরে কি করা যাবে না? বেদাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে কোনো প্রকার বেদাতের সংযোজন ঢোকানো যাবে না। যদি বেদাতি আমল করতে থাকেন আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। 2, 3 হচ্ছে হারাম রিজিক। যদি আপনি হারাম রিজিকে অভ্যস্ত থাকেন বা লিপ্ত থাকেন, এই রিজিক দিয়ে আপনার যে দেহ এবং আত্মাটা গঠিত হবে, এই দেহ আত্মা মন নিয়ে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। অতএব রিজিকের ক্ষেত্রে সচেতন হন। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে সমস্ত হারাম রিজিককে ত্যাগ করে তওবা করে ফিরে আসেন। হালালে সন্তুষ্ট থাকেন, অল্পে তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার অল্প আমলকেই জান্নাতের ওসিলা বানিয়ে দিবে ইনশাআল্লাহ। 3 নম্বর বললাম হারাম রিজিক থেকে দূরে থাকেন। 4 নম্বর প্রবৃত্তির অনুসরণ না করা। প্রবৃত্তি মানে মন যা চায় তা করা। মন যা চায় তা করা যাবে না, বরং আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তাই করতে হবে। এই পৃথিবীতে মানুষ হিসেবে আমরা কেউই স্বাধীন নই। আমাদের স্বাধীনতার কথা বলি না, ব্যক্তিগতভাবে ব্যক্তি হিসেবে কোনো মানুষ স্বাধীন নয়। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। তো যখন আপনি নিজের নফসের তাবেদারি করছেন, প্রবৃত্তির অনুসরণ করছেন, তার মানে আপনি স্বাধীনতার ভাব দেখাচ্ছেন। এর মধ্য দিয়ে আপনি শয়তানের দাসত্ব করছেন। এটা আপনাকে আল্লাহর পথে ইস্তেকামা দিবে না। মূল বিষয়টা হচ্ছে আল্লাহ পাকে দাসত্ব করলে পরে আল্লাহর পথে ইস্তেকামা আসে। নফসের প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনার আল্লাহর পথে ইস্তেকামা আসবে না। প্রবৃত্তি বলছে নামাজ পড়ার দরকার নাই, আজান হচ্ছে শুয়ে থাকে। প্রবৃত্তি বলছে যে মাপে একটু কম দিলে কোনো সমস্যা নাই। আপনার প্রবৃত্তি বলছে সবাই তো সুদ খায়, আমি খেলে কি সমস্যা। আর প্রবৃত্তি বলছে যে ওই সম্পদ এতটুকু নেওয়াই যায়, আত্মসাৎ করাই যায়। ঠিক আছে, এই যে প্রবৃত্তির কথাগুলো, প্রবৃত্তি বলছে পর্দা করার দরকার নেই, ফ্যাশন করে চলবো। প্রবৃত্তি বলছে আমরা টিকটক করি। প্রবৃত্তি বলছে আমরা ফ্রি মিক্সিং করি। হ্যাঁ, আমাকে যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঘুরে বেড়াই, প্রবৃত্তি বলছে এগুলো। তো প্রবৃত্তির অনুসরণ করলে পরে আপনি আল্লাহর পথে ইস্তেকামা পাবেন না। এইটা ডিপেন্ড করে কার চাওয়া কত প্রগাঢ়, এর উপর ডিপেন্ড করে। যে যত বেশি জোর খাটিয়ে আল্লাহর কাছে চাইতে পারবে, আল্লাহ পাক তাকে তত বেশি দিবে ইনশাআল্লাহ। তাহলে দিবেন, এটা 100% ফিক্স করে রাখেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক এনায়েত করুন। প্রিয় ভাইরা, যেখানে ছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এমন শিরক ছিল 1 নাম্বার। 2, আইয়ামে জাহিলিয়াতে ঠিক এমনই সুদ ছিল। আমাদের সমাজে সুদ আছে না, এরকম সুদভিত্তিক অর্থনৈতিক সিস্টেম ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। 3 নাম্বার ছিল মাদক। আমাদের সমাজে মাদক আছে না, মাদকের ছড়াছড়ি নাই। এখনকার যুব সমাজে 3টা বড় প্রবলেম। কয়টা? 3টা। একটা হচ্ছে পর্নোগ্রাফি। একটা কি? পর্নোগ্রাফি। অলমোস্ট এভরিবডি, সবাই পর্নোগ্রাফিতে আসক্ত, অলমোস্ট এভরিবডি। 2 নাম্বার হচ্ছে মাদক। এই যে মাদকের সাথে সবাই না হলেও সমাজের একটা বড় অংশের যুব সমাজ কিন্তু আসক্ত হয়ে আছে। 3 নাম্বার হচ্ছে ফ্রি মিক্সিং, মানে নারী পুরুষের অবাধ মেলামেশা। এই সমস্যাগুলো যুব সমাজ আজকে গ্রাস করে খাচ্ছে। এরপরে আরও কিছু প্রবলেম আছে, যেমন বেকারত্ব, হতাশা, জীবনের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়ে যাওয়া, পারিবারিক চাপ, হ্যাঁ, মিউজিক, তারপরে বন্ধুদের, খারাপ বন্ধুদের পাল্লায় পড়া, সঙ্গদোষ, কিশোর গ্যাং, এরকম কিছু প্রবলেমস আছে। তবে যুবকদের সমস্ত প্রবলেমস সলভ করার জন্য আপনারা অনেক ট্র্যাক দেখাতে পারেন।
আমি আমার জায়গা থেকে মাত্র 2টা সলিউশন দেবো। কয়টা ভাই? এই 2টার উপর আমল করেন, 40 দিন আমল করবেন। কয়দিন? প্রেসক্রিপশন করছি, মাত্র 40 দিন। যদি 40 দিন আমল করার পরে যুব সমাজ এখান থেকে বের না হতে পারে, তারপরে আমার সাথে যোগাযোগ করেন, আমার কথা বলেন যে ভাই আপনার কথা কাজ হয় নাই, এটা বলে দেখে না। লক্ষ লক্ষ যুবকের জীবন এভাবে চেঞ্জ হয়েছে, লক্ষ লক্ষ, একটা দুটা না। ইনশাল্লাহ আপনারটাও হবে। লক্ষ লক্ষ যুবকের জীবন পরিবর্তন হয়েছে এবং এমন এমন জায়গায় গিয়ে এই কথাগুলো পড়ছে, আমিও জানি না কোথায় গিয়ে কথাগুলো পড়ছে। যেমন আজকে যে এয়ারে আসছিলাম, বাংলাদেশের একটা বড় কোম্পানির একজন এমডি আমারই হয়তো পাশে বসেছিল, আমি চিনতে পারি নাই, সে আমাকে চিনেছে। নামার সময় আমাকে বলছে যে আপনি আমার কার্ডটা রাখেন, কোনো একদিন হয়তো আমি আপনার কাজে আসতে পারি। তা আমি তার কার্ডটা রেখে দিয়েছি। তিনি বলছেন যে আপনার লেকচার শুনে আমি 3টা কাজ করেছি। 1, হজ ফরজ হয়েছিল আমার উপর, হজ করেছি। 2, আমি বড় একটা সুদী কোম্পানির মধ্যে ছিলাম, আমি সুদের সমস্ত সম্পদ দান করে দিয়েছি। সুদ তো ছেড়ে দিয়েছি, সুদের সমস্ত সম্পদও দান করে দিয়েছি। আর 3 নাম্বার, নামাজে গাফেল ছিলাম, নামাজ ধরেছি। তো আমি কিন্তু তাকে চিনিও না এবং তিনি কত বড় কোন কোম্পানির এমডি তাও জানি না। এরকম নিঃসন্দেহে এই কথাগুলো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কলিজার মধ্যে আসার করবে ইনশাআল্লাহ তাআলা। আমি জাস্ট 2টা সলিউশন বলবো, অনেক বেশি কথা বলবো না। প্রিয় যুবক ভাই, আপনার সলিউশন এই বেকারত্ব, মাদক, মেয়ের প্রতি আসক্তি, হতাশা, চাকরি না পাওয়া, এই যে ব্যাপারগুলো, পারিবারিক চাপ, তারপরে আপনি মাঝে মাঝে হয়তো একটু এগ্রেসিভলি একটু গুন্ডাগার্দি করছেন, নাউজুবিল্লাহ, এই যে প্রবলেমসগুলা, এগুলো সলভ আপনাকে 2টো জিনিস করবে। 1, আপনি জাস্ট 5টা ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন। একটা 5 ওয়াক্ত মানে 5 ওয়াক্তই, মানে আপনাকে ফজরে উঠতে হবে, এসব নামাজও পড়তে হবে। ফজরে উঠতে হলে যদি আপনাকে সারা রাত জেগে থাকতে হয় তাহলে জেগে থাকবেন, যদি আর্লি ঘুমাতে হয় তাহলে আর্লি ঘুমাবেন। 2টা সলিউশন। মানে এখন তো অনেকেই রাত চলে যায় 3টা, 3:30, 4টা পর্যন্ত জেগে থাকে, কারণ এখন তো দিন রাত হয়ে গেছে, রাত দিন হয়ে গেছে, তাই না? এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হতে পারে, কিন্তু সবসময় এটা করা যাবে না। যেমন রমজান মাস, দেখা যায় রাতের বেলা অনেকে ইবাদত করে না, একবারে ফজরের নামাজ পড়ে হয়তো জিকির আজকার তেলাওয়াত করে মানুষ ঘুমায়, এটা আলাদা বিষয়, কিন্তু সারা জীবন তো এই কাজটা করা যাবে না। যাবে তো আর্লি ঘুমানোর চেষ্টা করা ভালো। যদি না পারেন, যদি আপনার রাত জাগতেই হয়, তাহলে ফজরের নামাজটা পড়ে অ্যাটলিস্ট ঘুমাবেন, ঠিক আছে? 1 নাম্বার, 5 ওয়াক্ত নামাজ জামাতে। যদি জামাত না পান, বাসায় যদি জামাত না পান, তাহলে পরবর্তীতে কাউকে নিয়ে জামাত করে নেবেন। একবারই পান নাই, ঘুমিয়েছিলেন, কোনো সফরও ছিলেন ইত্যাদি, আপনি একা হলেও পড়ে নেবেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, ওয়াদা করেন আজকে 5 ওয়াক্ত নামাজ কেউ ছাড়বেন না, ওয়াদা করেন। আল্লাহ পাক কবুল করুন, বলি আমিন। এই নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিজে বলেছেন এই নামাজ সমস্ত পাপের কাছ থেকে তোমাকে দূরে রাখবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, যে নবীর শান শওকত নিয়ে আমরা আলোচনা করেছি এবং করতে যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমূর্ষ অবস্থায়, একদম মুমূর্ষ অবস্থায় উম্মতের জন্য যে নসিহতগুলো করেছেন, তার মধ্যে একটা হচ্ছে আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের ব্যাপারে যত্নবান হয়েও এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে যত্নবান হয়েও। এই 2টা কথা। শেষ ওয়ার্ড মানুষ কি বলতে পারে? আপনার বাবা যখন ইন্তেকাল করেছেন, হয়তো শেষ কথা বলেছেন তোর মাকে দেখিস, ঠিক আছে, তোর বোনদেরকে দেখিস, বাবা আমার এই বিষয়গুলো আমি ছেড়ে গেলাম, তুই দেখিস। আচ্ছা, আছে না এমন? মা অনেকে চলে গেছে, মা শেষে বলেছে বাবা ছোট বোনটাকে দেখিস। আপনি লাস্ট কথাকে কত বেশি গুরুত্ব দিয়েছেন? যাদের পিতামাতা চলে গেছে এবং শেষ সময় তারা কাছে থাকার সৌভাগ্য ছিল, তারা কিন্তু বুঝতে পারে শেষ কথার কত গুরুত্ব আছে কি নাই, গুরুত্ব আছে কি নাই। শেষ কথা মানুষ সবচেয়ে কঠিনভাবে মনে রাখে কি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার নেতা, আমাদের নবী, আমাদের আদর্শ, আমাদের সবচেয়ে উসওয়াতুল হাসানা, যাকে আল্লাহ পাক এই পুরো রাহমাতুল লিল আলামিন হিসেবে সৃষ্টি করেছেন। উম্মতের সমস্ত কবিরা গুনাহগার মানুষের জন্য সুপারিশ করে আল্লাহর হুকুমে তাদেরকে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই যখন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তিনি তখন উম্মতকে নিয়ে ব্যস্ত থাকবেন ইনশাআল্লাহ। একটা হাদিসে তিনি উম্মতকে ভাইও বলে সম্বোধন করেছেন। কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম, হাদিস তো সহিহ, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবীরা বলছেন আমরা কি আপনার ভাই নই? নবীজি বলছেন না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা আমার পরে আসবে, তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই ঈমান নিয়ে আসবেন ইনশাআল্লাহ। এখানে কি আপন ভাই বোঝানো হচ্ছে? সেটা বোঝানো হচ্ছে না, এখানে বোঝানো হচ্ছে কাছের
আমার আত্মার সাথে সম্পর্ক ওদের। আমাকে না দেখেই তারা আমার প্রতি বিশ্বাস করবে ইনশাআল্লাহ। করবে কি না? আমরা কি দেখেছি নবীকে? এই মহান ব্যক্তিত্ব জীবনের শেষের দিকে আমাদেরকে নসিহত করেছেন, আসসালাত আসসালাত, নামাজ ধরে রাখো, নামাজ ধরে রাখো। বসেন। ওয়ামা মালাকাত আইমানুকুম, এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। অধীনস্থ মানে কি? অধীনস্থ মানে কি বলেন দেখি? আপনার স্ত্রী আপনার অধীনে থাকে? সন্তান সন্ততি অধীনে থাকে? থাকে না? থাকে। কোনো কোনো ক্ষেত্রে পিতা মাতাও কি আমাদের অধীনে থাকে না? মানে আমরা আর্ন করতে পারি, পিতা মাতা আর্ন করতে পারেন, উপার্জন করতে পারে না। পিতা মাতাকে চালানো লাগে না আপনাদেরকে অনেক সময়, হয় কি না? অধীনস্থ মানে আপনার আন্ডারে যে মানুষরা আছে, এই মানুষদের ব্যাপারে, তাদের হকের ব্যাপারে সতর্ক থাকবে। কে বলেছেন এটা? আচ্ছা, এখান থেকে নামাজের গুরুত্ব বুঝতে পারলাম কি? যুব সমাজের সলিউশন 1 নম্বর, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। 2 নম্বরটা হচ্ছে, আমার সামনে একটা কিতাব আছে, কিতাবটার নাম কি? সবাই পড়তে জানি ইনশাল্লাহ? কারা কারা পড়তে জানেন না অনেস্টলি হাত তোলেন দেখি। জানেন না? আপনারাই জানেন না? আচ্ছা ঠিক আছে, বসেন, শরমের কিছু নাই। যারা জানেন না ওয়াদা করেন যে আগামী রমজান মাসে, এই রমজান মাসের মধ্যেই কোরআন তিলাওয়াত করা শিখবো ইনশাআল্লাহ। বাঙালি একটা আবেগী জাতি। ওই যে বলি ইস্যু পাগল, মাঝে মাঝে ট্রল করে আর মাঝে মাঝে আবেগে ভাসে। আমাকে বলেন দেখি, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান তুললেই বাংলার জমিনে একদম ইসলাম কায়েম হয়ে যাবে? কখন ইসলাম কায়েম হবে? যখন আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে। কখন? যখন প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ থাকবে। প্রত্যেক ঘরে ঘরে কি একটা করে হাফেজ আছে? তৈরি করার চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। বাংলার প্রতি ঘরে ঘরে একটা করে হাফেজ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা করলে কি আপনাকে সরকার বাধা দিবে? আপনার নিয়াত করে যদি আপনি সন্তানকে হাফেজ বানান, কেউ বাধা দিবে? কেউ চাপ দিবে? আমরা তো চতুর মুসলিম। কেমন চতুর মুসলিম? আমরা আমাদের সন্তানদের মধ্যে যারা বেশি ট্যালেন্টেড ওদেরকে দিব আগে জেনারেল লাইনে, আর যার একটু মাথা কম তাকে আমরা পাঠাই দিই মাদ্রাসায়, পাঠাই দিয়ে যে আবাসিকে রেখে দিই, থাকতে এখানে, ওকে এখানে পিটাই সোজা করবে। আপনাদের কি মনে হয় যে কোরআন সুন্নাহর জ্ঞানটা অর্জন করার জন্য মাথায় ঘিলুর দরকার নাই? এমনটা মনে হয়? কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন করতে সবচেয়ে বেশি প্রজ্ঞা লাগে, সবচেয়ে বেশি মাথা কাটাতে হয়, সবচেয়ে ট্যালেন্টেড ছেলেটাকে দেওয়া লাগতো কোরআন। আমরা উল্টা চলি। এই কারণে দেখা যায় যে কোরআন সুন্নাহ হাতে নিয়েও আমরা এখন ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে পারছি না, আমরা ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছি না। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন শেখার তৌফিক দান করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলবে তখনই যখন ইনশাআল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের ঘরে একটা করে কোরআনওয়ালা মানুষ তৈরি হবে ইনশাআল্লাহ। পারা যাবে তো ইনশাআল্লাহ? নাকি কোরআন সুন্নাহ খালি আলেম ওলামাদের চর্চা করেই হবে? আপনাদের পড়ারও দরকার নাই, জানারও দরকার নাই, বোঝারও দরকার নাই। এখনটা ব্যাপারটা কি এমন? কোরআনকে শুধু আল্লাহ পাক আলেমদের জন্য পাঠিয়েছে, নাকি শুধু মুসলিমদের জন্য পাঠিয়েছে, না পুরো মানব জাতির জন্য? পুরো মানব জাতির জন্য আল্লাহ কোরআন পাঠিয়েছে। ওয়াদা করা যাবে ইনশাআল্লাহ? যুব সমাজ ইনশাআল্লাহ আমরা কোরআন তেলাওয়াত তো শিখবই, অর্থ বুঝবো ইনশাআল্লাহ। রাজি আছি ইনশাআল্লাহ? এই রমজান মাসে আল কোরআন 1 খতম দিবেন ইনশাআল্লাহ। প্রত্যেক দিন 1 পারা করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করুন বলিয়া। আর যারা আমরা তেলাওয়াত করতে পারি, আমরা চেষ্টা করব আলিফ লাম মিম থেকে একদম মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত অর্থ সহ পড়ার জন্য। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। যেটা বলছিলাম, আইয়ামে জাহিলিয়াতে এই প্রবলেমসগুলো ছিল, আপনাকে আমি আস্তে আস্তে এখন মেরাজের দিকে নিয়ে যাচ্ছি। আইয়ামে জাহিলিয়াতে প্রবলেমস কি বললাম? 1 নাম্বার কি ছিল ভাই? শিরকের পাপ। 2 নাম্বার বলেন আমার সাথে, রিবা মানে সুদ। 3 নাম্বার মাদক, যেটা আমাদের সমাজে আছে কি নাই? 4 নাম্বার হচ্ছে মেয়েদের অবমাননা। নারী জাতিকে সেখানে খুব একটা মূল্যায়ন করা হতো না। আপনাদের কি মনে হয় এখন খুব মূল্যায়ন করা হয়? হ্যাঁ, এখন খুব মূল্যায়ন করা হয় না? এখন মূল্যায়ন করা হয় ঠিকই, কিন্তু তাদের দেহটাকে কিসে মূল্যায়ন করা হয়? এই দেহটাকেই মূল্যায়ন করা হয়, তাদের ডিগনিটি, তাদের সম্মানকে মূল্যায়ন করা হচ্ছে না। আমরা কত বড় ভণ্ড দেখবেন। নারী অধিকারের কথা বলি, কিন্তু পতিতালয়গুলোকে বন্ধ করি না। আমরা যদি সত্যি তাদেরকে ভালোবেসে থাকি, তারা যদি আমাদের সমাজের অংশ হয়, আমাদেরই কারো মা, কারো বোন, কারো আত্মীয় হয়ে থাকে, তাহলে আমরা কি আমাদের অর্থ দিয়ে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারতাম না? কয়জন এই কাজটা করেছে?
কয়জন এই কাজটা করেছে বা করার হিম্মত দেখাচ্ছে? ওদেরকে রেখেও দিবে, তাদেরকে ভোগও করবে, করে আবার ওদের অধিকারের আন্দোলনও করবে। কত বড় ভণ্ড জাতি চিন্তা করবে। আমরা একটু নিয়াত করতে পারি তো যে আমরা আমাদের অর্থ সম্পদ থেকে আমরা প্রয়োজনে আমাদের পলিটিক্যাল পাওয়ার কাজে লাগিয়ে, আমাদের এখানে যারা অনেস্ট মেম্বার, চেয়ারম্যান, এমপি সাহেব থাকবেন, তাদের পলিটিক্যাল পাওয়ারটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের এলাকাগুলোর মধ্যে সমস্ত অনৈতিক কাজগুলো বন্ধ করে দেব ইনশাআল্লাহ। এবং ওইকে আমরা ভালো কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। দেখবেন কোনোদিনও শেষেচ্ছায় এই পথে পা বাড়াবে না ইনশাআল্লাহ। কোনো মেয়ের কি এই কাজ করতে ভালো লাগে আপনার মনে হয়? কোনো মেয়ে চায় না যে সম্মান বিক্রি করে খেতে হোক, হয়তো পেটের দায়ে বা সামাজিক অন্ধকার জগতে পা বাড়িয়ে দালালের খপ্পরে পড়ে, বা এই যে নারী লিপ্সু কিছু পুরুষ মানুষের খপ্পরে পড়ে এই পথে চলে গেছে। এরা যদি আমাদের আত্মীয় হতো, আমাদের বংশে কেউ হতো, আমাদের কারো মা, কারো বোন, কারো স্ত্রী হতো, তাহলে কি আমরা সমাজে মুখ দেখাতে পারতাম? সারা বিশ্বে ফাসাদ সৃষ্টি করবে। সূরা কাহফ পড়ে দেখেন, সারা পৃথিবীতে ফাসাদ, ফিতনা ছড়াই দিবে। এরা কি সারা পৃথিবীতে ফিতনা ছড়াই দেয় নাই? আমি কিন্তু বলছি না যে এরাই এদের মধ্যে পাওয়া যায়। বিশ্বের প্রত্যেকটা জায়গায় ফাসাদ সৃষ্টি করা দিছে। কখন কোন দেশকে কোন দেশের সাথে লাগাই দেওয়া যাবে, কার মধ্যে ফিকশন লাগে অস্ত্র বিক্রি করা যাবে, কোথায় কোন খনি আছে দখল করা যাবে, কোথায় কোন মুসলিম আছে ওদেরকে বোম্বিং করা যাবে, কোথায় কারাগারে নিয়ে মুসলিমদেরকে টর্চার করা যাবে, শান্তিপূর্ণ মুসলিম কান্ট্রির মধ্যে কেমন করে জঙ্গি ইস্যু তৈরি করা যায়, সারাদিন এই ফিকির করে বেড়া খাক মাথার মধ্যে। এখন সবকিছু বাদ দিয়ে এখন শিক্ষাক্ষেত্রেও মাথা ঢুকানোর চেষ্টা করছেন। তো এখন দেখেন আমরা কি পথের দাসত্ব করব? আমাদের সামনে কোরআন সুন্নাহ নাই। আমরা যদি আমাদের মেধা, আমাদের ঐক্য, আমাদের সম্পদকে কাজে লাগাতে পারি, ওরা আমাদের দাসত্ব করবে ইনশাআল্লাহ। আপনাদের কি মনে হয় এগুলো শুধু স্লোগান দিচ্ছি? 1150 বছর, 1200 বছর এই বিশ্বটাকে মুসলিমরা শাসন করেছে। ইতিহাস পড়ে দেখেন না একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত থেকে নিয়ে, এই মক্কা বিজয় থেকে নিয়ে প্রায় 1100-1200 বছর এই বিশ্বটাকে শাসন করেছে মুসলিমরা। এই ইতিহাসগুলো মুসলিম যুবকদেরকে কারা শিখাবে, কারা বলবে, কে মনে করে দিবে? বিগত 100 বছরে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। কেন হয়েছে? এই যে বললাম, আমরা তাওহীদ থেকে সরে আসছি, সুন্নত থেকে সরে আসছি, আমরা এখন মাদকের পিছনে ছুটছি, আমরা নামাজ ছেড়ে দিয়েছি, কোরআন ছেড়ে দিয়েছি। এই যে দেখেন কতজন মানুষ হাত তুললো যে কোরআন পড়তে পারে না। অথচ সাহাবীদের যুগে মনে হয় মশাল নিয়ে একজনকে খুঁজে পাওয়া যাবে না যে কোরআন পড়তে পারে না। ওই যে আপনার আন্দালুসিয়ার একটা ঘটনা আছে, বাদশাহ মেয়ের বিয়ে দিবে, এখন সবাইকে বলেছে যে আমি মেয়ের বিয়ে দিব, ছেলে খুঁজতেছি। এখন আমি চাই যে একজন হাফেজে কোরআন ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। যাদের ঘরে হাফেজে কোরআন ছেলে আছে সবাই রাত্রেবেলা মশাল জ্বালাবো, একটা করে মশাল জ্বালিয়ে রাখবো। এখন বাচ্চা রাতের বেলা গভীর রাতে এই টাওয়ারের উপর উঠেছে, উঠে দেখে তার রাজ্যের প্রতিটা বাসায় মশাল জ্বলছে। মানে সবাই কোরআনে হাফেজ। পরের দিন শর্ত দিল যে সবাই তো কোরআনে হাফেজ, এখন আমি কার সাথে আমার মেয়ের বিয়ে দেবো? কোরআনের মুফাসসির যারা তার সাথে দেব। পরের দিন যখন উনি টাওয়ারে উঠেছেন, দেখেন যে সব ঘরে মশাল জ্বলছে। এখন সবাই কোরআনে তাফসীর করতে যায়। তারপর দিন আরো কঠিন শর্ত দিয়েছে যে হাদিসের উপর গবেষণা কারা করেছে, হাদিস বেত্তা কারা, এবার কোরআন হাফেজ, তাফসীর এবং হাদিস জানে কারা। এবার দেখা গেছে অর্ধেক আলো জ্বলতেছে ঘরের, পুরো দেশের অর্ধেক আলো জ্বলতেছে। এইভাবে প্রায় 8-10টা ধাপে ধাপে তিনি জামাই সিলেক্ট করেছেন। জামাই পেতে এত কষ্ট, সবাই ভালো মানুষ, এর মধ্যে ভালো কোথায় খুঁজে বের করব? তো দেখেন আমরা যে ইসলাম থেকে সরে আসছি, এই কারণে আজকে বিগত 100 বছরে আমাদের এই অবস্থা হয়েছে। আল্লাহ পাক আমাকে এবং আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, দোয়া করি। এই নবীর সুন্নতের পাবন বানিয়ে দেন, পরিপূর্ণ ইসলাম পালনের তৌফিক দান করেন, এবং পরিস্থিতি বুঝে ইসলামকে নিয়ে মধ্যম পন্থা এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, এবং শৈথিল্যতাবাদীও হবেন না, চরম পন্থাও যাবেন না। এই দুটো পথই খারাপ। এগ্রেসিভলি কিছু করে কোনো লাভ নেই। আর আপোষে একটা কান্ট্রির মধ্যে, রাষ্ট্রের মধ্যে আপোষে মারামারি কাটাকাটি করে কোনো ফায়দা নেই, বরং উম্মার ঐক্যটা নষ্ট হয়ে যান। বরং সবার জন্য শুভ কামনা রাখবেন, সবাইকে সবার জন্য দোয়া করবেন। কারো যদি ভুল হয় সেটাকে গঠনমূলকভাবে মন থেকে মহব্বত নিয়ে ধরায় দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার মধ্যে ঐক্য দান করুন, বলি আমিন। এইরকম সমস্যায় জর্জরিত সমাজে আরেকটা প্রবলেম ছিল গোত্রীয় হানাহানি। 5টা প্রবলেম হচ্ছে: 1 শিরক, 2 নাম্বার মাদক, 3 নাম্বার সুদ, 4 নাম্বার মেয়েদের অবমাননা, আর 5 নাম্বার হচ্ছে আপনার গোত্রীয় হানাহানি, মানে মারামারি কাটাকাটি করতো তারা। এই প্রবলেমসগুলো কি এখনকার যুগে নাই? এখনকার বিশ্বে নাই?
আচ্ছা, এরকম একটা সমাজে আমাদের নবীকে আল্লাহ পাক নবী করে পাঠালেন, বলেন সুবহানাল্লাহ। এখন ওই সমাজে থেকেও কি নবীজি পাপের সাথে যুক্ত হয়েছিলেন? তিনি এইরকম পাপে নিমজ্জিত সমাজে থেকেও কোনো পাপের সাথে যুক্ত হন নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী প্রাপ্ত হলেন সূরা আলাকের প্রথম 5টা আয়াত। আল্লাহ পাক বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন আপনার রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। নবীজি ওহী প্রাপ্ত হয়ে বাসায় ফিরে আসলেন। বাসায় এসে খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, এই ঘটনা ঘটেছে, গুহার মধ্যে ফেরেশতা একজন এসেছিলেন, আমাকে জোরে চিপে ধরেছেন, ছেড়ে দিয়েছেন, ছেড়ে বলেছেন ইকরা, আপনি পড়ুন। আমি বলেছি মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আবার চিপে ধরেছে, আবার ছেড়ে দিয়েছে, বলছে পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। আমাদের নবীজি কিন্তু পড়তে জানতেন না। আবারও বলছেন ইকরা, পড়ুন। নবীজি বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। চতুর্থবার তিনি বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনি মুসলিম হয়েছেন, তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাফিলের কাছে নিয়ে গেছেন। তিনি বলেছেন যে হ্যাঁ, তোমার কাছে যে এসেছিল তার নাম নামুস, মানে জিবরাইল আলাইহিস সালাম, তুমি নবুয়ত পেয়েছো, এখন তোমার এলাকার মানুষ তোমাকে বের করে দিবে। নবীজি বলছেন আমার এলাকার মানুষ আমাকে বের করে দিবে? আওয়া মুখরিজিয়া হুম, তারা কি আমাকে বের করে দিবে? তখন নবীজিকে বলা হচ্ছে হ্যাঁ, এর আগে যার কাছে এই ওহী এসেছে তাকেই তার কম বের করে দিয়েছে। নবীজি দাওয়াতি কাজ করতে থাকলেন। প্রথম 3 বছর গোপন দাওয়াত। কয় বছর? প্রথম 3 বছর গোপনে দাওয়াত। এই 3 বছরে তৈরি হয়েছে আবু বকর সিদ্দিক, আপনার উসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, জুবাইর বিন আওয়াম, হ্যাঁ, এই যে যায়েদ ইবনে হারেসা, বেলাল আল হাবাশি, এরকম সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদ, জাফর ইবনে আবি তালেব, আলী ইবনে আবি তালেব, এমন প্রায় 40 থেকে 80 জন সাহাবী ইসলাম কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপর 4র্থ বছর থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো। যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু হলো, তখনই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জুলুম, নির্যাতন চাপিয়ে দেওয়া হলো। শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, অর্থনৈতিকভাবে বয়কট করা, হ্যাঁ, তারপরে কখনো কখনো এই যে মাথার উপরে উটের নাড়িভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, কখনো তাকে আঘাত করা হয়েছে, কখনো কি করা হয়েছে, সামাজিক্যালি মানে সোশ্যালি বয়কট করা হয়েছে, কখনো তাকে গালিগালাজ করা হয়েছে। আমি দেখেছি তাকে ইন টোটাল প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। আমাদের নবীজিকে, যার সামনেও কোনো গোনা নাই, পিছনেও কোনো গোনা নাই, এই ব্যক্তিকে জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। মানুষ তাকে বলেছে কাদ্দাব, মিথ্যাবাদী, মহামিথ্যাবাদী, সাহের, জাদুকর, ফারেকুল জামাআ, ঐক্য বিনষ্টকারী, হ্যাঁ, মজনুন, পাগল, জিনগ্রস্ত ইত্যাদি মানুষ তাকে এসব কথা বলেছে। আমাদের নবীজিকে মানুষ এই কথা বলেছে। এখন আমাদের সমাজে একটা প্রচলন ঘটেছে, সে খারাপ না হলে কি মানুষ এমনি খারাপ বলে? এরকম আছে না? খারাপ না হলে কি এমনি জুলুম আসে? এরকম বিশ্বাস আমাদের মধ্যে আছে। আমাদের নবীজিকে হকের উপর থাকার পরেও জীবনে প্রায় 15 থেকে 16টা গালি খেতে হয়েছে। তারপরে আমি স্টাডি করে দেখেছি, তাকে জীবনে প্রায় 14 থেকে 15 বার মানুষ হত্যা করার চেষ্টা করেছে। কতবার? 14 থেকে 15 বার। এমনকি মক্কা বিজয়ের দিন যখন তিনি কাবা ঘর তাওয়াফ করছিলেন, ওই সময় একজন ব্যক্তির ভিতরে ছুরি নিয়ে এসে তাকে মারার চেষ্টা করেছে। কি বলবেন? এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে ভদ্র কোনো মানুষ আছেন? নম্র হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ আছে? উত্তম চরিত্রের কেউ আছে? তাহলে তার জীবনে এমন কেন হয়? উত্তর, যখন আপনি পরিপূর্ণ হকের উপর থাকবেন, তখন আপনাকে চতুর্দিক থেকে বাধা পেতে হবে। আপনার পরিবার থেকে বাধা আসবে, আপনার বন্ধু মহল থেকে বাধা আসবে, আপনার কোনো সময় দেখা যাবে স্ত্রী শত্রু হয়ে যাচ্ছে, সন্তান শত্রু হয়ে যাচ্ছে, হ্যাঁ, সমাজে আপনি চলতে যাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করছে না, আপনি আনসোশাল হয়ে যাচ্ছেন, অনেক সমস্যা হতে পারে। তবে এরপরেও কি হক ছেড়ে দেওয়া যাবে? আল্লাহ পাক সবাইকে হকের উপর থাকতে তৌফিক দান হোক। এখন এইভাবে চলতে চলতে এক পর্যায়ে নির্যাতনের মাত্রা এত বেশি হলো যে সাহাবীরা নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের প্রতি বদদোয়া করেন যাতে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তখন নবীজি বলছেন, দেখো, তোমরা খুব তাড়াহুড়া করছো, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহ পাক এই দিন ইসলামকে মাশরিক মাগরিব পর্যন্ত পৌঁছে দিবেন। এমনকি একটা কাঁচা ঘর, একটা পাকা ঘর বাদ থাকবে না যেখানে আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ঢুকিয়ে দেবেন না। কিন্তু তোমরা খুব তাড়াহুড়া করছো,
তখন তিনি সাহাবীদেরকে বললেন, তোমরা আবিসিনিয়ায় হিজরত করো। কোন জায়গা ভাই? আবিসিনিয়ায় কোন দিকে এখন? এই যে ইথিওপিয়া নাম শুনে, ইথিওপিয়া, ইরিত্রিয়া নাম শুনেছেন? এই জায়গা ছিল আগে আবিসিনিয়া। সেখানে একজন বাদশা ছিলেন, তার নাম বাদশা নাজাশি। কি নাম? বাদশা নাজাশি। এবং তিনি কিন্তু খ্রিস্টান ছিলেন। এই সমকামীদের মতো খ্রিস্টান ছিলেন না, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বলে এইরকম খ্রিস্টান ছিলেন না। তিনি একজন সৎ খ্রিস্টান ছিলেন। নবীজি নিজে বলেছেন যে বাদশা নাজাশির দরবারে তোমরা যাও, সেখানে কোনো মানুষ জুলুমের শিকার হয় না। আছে নবী স্টেটমেন্ট দিচ্ছেন তার সম্পর্কে। এমনকি এই ব্যক্তি যখন মারা গেছেন, তখন আমাদের নবী তার গায়েবানা জানাজার নামাজও পড়িয়েছেন। চিন্তা করতে পারেন, ওইখানে জাফর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদেরকে নিয়ে হিজরত করেছেন এবং তারা সেখানে থাকতে লাগলেন, তাদের কোনো ক্ষতি হয়নি। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছেন। কোথায়? তায়েফ। তায়েফে 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। কয়জন ভাই? এগুলো শিখে নেন ক্লাসের মতো। একজনের নাম ছিল আব্দে ইয়ালাইল। কি নাম? আব্দে ইয়ালাইল। একজনের আব্দে মাসউদ, আর একজনের নাম হচ্ছে হাবিব বিন আমর। এই 3 জন বড় বড় গোত্র নেতা ছিল। থাকে না কমিটির নেতা বড় বড়, এরকম 3টা নেতা। এরা যদি ইসলাম কবুল করতো, তাহলে তায়েফবাসী সবার সাপোর্ট নবীজি পেতেন, সবার সাপোর্ট নবীজি পেতেন। কিন্তু এই 3 জনের কেউই ইসলাম কবুল করে নাই, বরং তায়েফবাসীদের মধ্যে ছোট ছোট যুবকদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে নবীজিকে মারার জন্য। তারা নির্মমভাবে আমাদের নবীকে আঘাত করেছে, পাথর দিয়ে আঘাত করেছে, এবং দাড়ি মাথা ফেটে এই দিক দিয়ে রক্ত পড়তে পড়তে পায়ের জুতা পর্যন্ত আটকে গিয়েছিল আমাদের নবীর। ইসলাম এমনি এমনি আসে নাই। আমরা তো ফ্রি ইসলাম পেয়েছি, বুঝতে পারি না ইসলাম কেমনে আসছে।